Yo, what's up, my brother? Welcome back to the second part of exploring the Trudus. আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে কালিডোনিয়া ন্যাচারাল ট্রেইলে এন্ট্রি গেট থেকে। ভাই বিশ্বাস করেন ট্রুডুসটা অনেক বড়। আমরা পুরাটা এক্সপ্লোর করতে পারি নাই, জাস্ট একটা সিঙ্গেল পার্ট এক্সপ্লোর করলাম। ইন ফিউচার একটা ফুল প্লেলিস্ট আসবে ট্রুডুসের, স্টে টিউন। যেহেতু ভাই দীর্ঘ অনেক পথ হাঁটতে হবে তাই গলাটা ভিজিয়ে নিলাম একটু। বরাবরই ভাই আমি হচ্ছে প্রচুর অ্যাডভেঞ্চার লাভার। আমি বাংলাদেশে থাকা অবস্থায় প্রচুর ঘোরাঘুরি করছি। বান্দরবন ওয়ান অফ দ্য ভাই বেস্ট এক্সপ্লোরিং প্লেসেস। আর আগে থেকে ভাই আমার সাগরে খুব কমই টানে, আমার জঙ্গলে আর পাহাড়ে পর্বতে এগুলাই আমার সবসময় বেশি টানে। আর ঠেলা এমন টানে দিছে, টানের ঠেলায় চলে গেছি ট্রুডুস। এইখানের আশপাশের জঙ্গলগুলা জায়গাগুলো আপনাকে অন্যরকম একটা ফিল দিবে। আপনার যে ভিতরে যে আপনার আত্মাটা শান্তি করে লাগবে। আমি ছোটবেলা থেকে ভাই ম্যান ভার্সেস ওয়াইল্ড প্রচুর দেখছি। বেয়ার গেলসে যেভাবে জঙ্গলে পর্বতে পাহাড়ে যেভাবে সার্ভাইভ করে ওগুলো দেখে ওইগুলো ভাই আমার প্রচুর ডোপামিন ডিটক্স দেয়। ওই হালাই এমনি কইতো যে ঝর্ণার ঝিরি পথ ধরে ধরে তারপর একটা যাবেন, তারপর লোকালয় পাই যেমন ওইভাবে আমরা ঝর্ণার ঝিরি ধরে ধরে যাইতেছি। এখন দেখি সামনে কোনো লোকাল পাই নাকি। তবে ভাই সাপ কুইচ্ছা ব্যাং ট্যাং এগুলো কিছুই খাই নাই। তারপর সামনে কিছু দূর হাঁটার পরে এমন একটা ট্রেল দেখলাম, নিচে এত বড় খাদ, একবার যদি পা পিছলে নিচে পড়ে পুরো আলুর দম বাইরে হয়ে যাবো। আর এইদিকে আপনাকে ভাবি যাইতেছে, এখন তো মনের খুশিতে লাফাইতেছে, কিন্তু বাসায় যাওয়ার পরে পায়ের ব্যথায় পরে মলম আমারই দেওয়া লাগবে। যখন আপনি ট্র্যাক করবেন তখন আপনার মাথায় থাকবে না যে আপনি কত কিলোমিটার হাঁটতেছেন, আশেপাশের সৌন্দর্যটা আপনাকে ওই জিনিসটা ভুলাই দিব। তারপর আপনি যত সামনে যাবেন তত ঘন জঙ্গল, এখানে সূর্যের আলো খুব কমই পৌঁছায়। আমার পার্সোনালি এই লুপটা ভাই অনেক বেশি পছন্দের, বাট এটা যদি রাতে হতো তাহলে এক্সপিরিয়েন্সটা ভাই ডাবল এক্স থাকতো। জাস্ট ফিল ভাই এমন একটা জায়গায় রাতে রাতে আপনার কিছু ক্লোজ ফ্রেন্ডসদের নিয়ে আপনি ট্র্যাক করতেছেন, ফিলটা ভাই বইলে বোঝানো যাবে না। এখানে ভাই যত সামনে যাইতেছিলাম ঝর্ণার সাউন্ড তত তীক্ষ্ণ হইতেছিল। আর এখান থেকে পানির স্রোতটাও অনেক বেশি ছিল। এর মানে ভাই আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছিলাম তখন। ভাই সাউন্ড শুনতেছি, চালু হ্যাঁ সাউন্ড শোনা যাইতেছে অনেক জোরে ঝর্ণার। অবশ্যই ভাই দীর্ঘ 2 ঘন্টা ট্র্যাকের পরে ভাই আমাদের প্রতীক্ষিত ঝর্ণাটা আমরা খুঁজে পেয়েছি। এখন এখানে কিছু সময় পার করব আমরা ভাই ব্রাদার সবাই মিলে এনজয় করব, তারপর পাটা ভিজিয়ে দেন আবার ব্যাক করব। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর ঝর্ণা। এটা বৃষ্টি হলে এই ঝর্ণাটা ডাবল এক্স ট্রিপল এক্স পর্যন্ত পানি স্রোত বের হয়। ভাই বিশ্বাস করেন ঝর্ণার ভিতরে পাটা চুবানোর সাথে সাথে মাথা পর্যন্ত ঠান্ডা উঠে গেছিল, এত ঠান্ডা পানি ছিল এই ঝর্ণার। তারপর ঝর্ণার সামনেই বসে কিছু ভিডিও ক্লিপস নিয়ে রাখলাম সারা জীবনের স্মৃতি হিসাবে রাখার জন্য। বিশ্বাস করেন ভাই আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর আপনি দুই চোখে না দেখলে বুঝবারই পারবেন না। তারপর ঝর্ণার আশপাশটা একটু ঘুরে দেখলাম, দেশ বিদেশের মানুষের সাথে একটু কথা বললাম। আমরা সবাই লিবিয়া দিয়ে ইতালি যাচ্ছি গেম দেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আর 3 কিলোমিটার যাওয়ার পরে আমরা ইতালিতে ঢুকবো। বেল্লা ভিতে Calimera. বেল্লা ভিতে। এখানে দুর্গম এলাকা, অনেক কষ্ট হচ্ছে আমাদের উঠতে, তারপরও যেতে হবে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। ইতালি গিয়ে দেখা হচ্ছে গাইস, বেল্লা ভিতে। তারপর ছোট একটা ঝিরিতে নিজের মতো করে কিছুক্ষণ সময় পার করলাম। তারপর ঝর্ণার পাশে বসে প্রাকৃতিক পরিবেশে আমরা লাঞ্চটা সেরে নিলাম। আমরা বাসা থেকে প্রিপেয়ার হয়ে এসেছিলাম যে এখানে লাঞ্চ করব। সেভাবেই আমরা কাজ করে আগের দিন রাতেই সব রান্না করে ফেলেছিলাম। আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, সালাদ, ইভেন হচ্ছে ডিম কারিও ছিল। ঝিরির ভিতরে মুখ ঢুকিয়ে পানি খাওয়ার ফিলটা ভাই অন্যরকম, এত মিষ্টি পানি ভাই পুরো কলিজাটা জুড়ে গেল। আপনারা পাহাড়ে আসলে এইভাবে পানি খেতে ভুলবেন না যেন। আবারও ঠিক 2 ঘন্টা ট্র্যাক করার পর এখন লোকালয়ে ফিরলাম। এতটা হাঁটার পরে ভাই পায়ের অবস্থা 13টা হয়ে গেছে। তারপরেও ভাই চোখের শান্তি নিয়ে বাসার দিকে যাচ্ছে এখন। পায়ের ব্যথার গুল্লি মাইরা যাইতে যাইতেও কিছু ফানি রিলস মেক করতেছিলাম। এইদিকে আপনাকে ভাবি হাঁটতে না পাইলে এখন লাঠির সাহারা নিল। কি আর করবে ভাই, একদিনে এত হাঁটা পসিবল নাকি। পয়েন্ট টু বি নোটেড ভাই, যারাই এনে আইতেছেন সবার পার্সোনাল কার বা হচ্ছে রেন্টে কার পাওয়া যায় ওইটা নিয়ে আসেন ভাই, না হলে যাওয়ার সময় আপনাকে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। টুডুস থেকে লাস্ট বাস মিস করে এখন হতাশ, এখন হাঁটছি, জানি না কিভাবে যাবো বাসায়।
তবে একটা কিছু তো করতে হবে, তো দেখা যায় কি করা যায়। কষ্টের কথা হচ্ছে বাস মিস করেছিলাম, তাই এখন ট্যাক্সি বুক করলাম। এখন ট্যাক্সি আছে অন দ্য ওয়ে, ট্যাক্সি করে যেতে হচ্ছে, অনেক টাকা চুনা। আল্লাহ হাফেজ। লাস্ট বাসটা মিস করছিলাম, তাই চুনাটা একটু বেশি লাগছে ভাই। আপনারা যারাই আইতেছেন নতুন কইরা সবাই বাস শিডিউলটা দেখে আইসেন ভাই প্লিজ, না হলে আমার মতো চুনাটা খাইবেন। তাই এক্সট্রা 20 ইউরো খরচ করে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে ট্যাক্সিতে করে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও আমি খারাপ বলবো না, রোড ট্রিপটা অনেক বেশি এনজয় করছিলাম। ইভেন হচ্ছে আমরা সবাই অনেক সুন্দর সুন্দর মিউজিক শুনতে শুনতে, আড্ডা দিতে দিতে, গল্প করতে করতে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। অনেক ভালোই লেগেছিল সময়টা। সো বাই ব্রাদার, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ সামনে ট্রুডুসের ফুল একটা প্লেলিস্ট আসতেছে। আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে সামনে কোন জিনিসটা দেখতে যাচ্ছেন আপনারা, কোন জায়গাটা আমরা এক্সপ্লোর করব। সো আল্লাহ হাফেজ।